সামনে যাদের বিয়ে বা আপকামিং ব্রাইড যারা, তারা কিন্তু খুব খুব সাবধান। এটা একটা তো সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা করা। ভ্যালেন্টাইন ডের দিন রাত 12টার সময় আমি আর আমার হাজব্যান্ড দুজনের জন্য ফুল নিয়ে এসেছিলাম। রীতিমতো সেই ফুল দেওয়া নেওয়া করেছি, খুব ভালো করে ছবি তুলেছি। তার কিছুক্ষণ পর আমার স্কিনে এই রকম রিয়াকশান শুরু হয়। আর রিয়াকশানটা এত বাজে হয় যে মুখ থেকে শুরু করে কানে, গলায়, এমনকি চোখের ওপরেও ছাড়েনি, চোখের মধ্যে হয়নি। আমার মানে অনেক ভাগ্য ভালো। পুরো মুখ টুক ফুলে গিয়েছে, অসম্ভব চুল করছে, ভুরুতে, চোখে, পুরো চারিদিকে ছড়িয়ে গিয়েছে রিয়াকশান হয়ে, পুরো র্যাশ বেরিয়েছে। আর এত জ্বালা করছে মনে হচ্ছে নখ দিয়ে পুরো চুলকে রক্ত বের করে দিই, এরম জ্বালা করছে। এবার ঠান্ডা লেগে আছে, মুখের মধ্যে বরফও নিতে পারছি না, তাই প্রচুর মুখটা ধুয়েছি জল দিয়ে ভালো করে। তারপর মোটা লেয়ারের অ্যালোভেরা জেল লাগিয়েছি, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। কিন্তু তারপরেও স্কিনটা থেকে যেন হিট বেরোচ্ছে মনে হচ্ছে, দুটো গাল পুরো ফুলে যাচ্ছে। আর এত হিট বেরোচ্ছে গালগুলো থেকে, কিন্তু আমি চুলকোতেও পাচ্ছি না, জল দিয়ে ধুয়ে যাচ্ছি, অ্যালোভেরা জেল লাগিয়েও কোনো লাভ হয়নি আমার। তারপরে ভালো করে ফেস ওয়াশ করে কিছু না খুঁজে পেয়ে আমি ভাবলাম বোরোলিন লাগিয়ে রাতটা কাটিয়ে দিই, কারণ বোরোলিনের থেকে এখন আর কিছু উপায় আমার মাথায় আসছিল না। তারপর সকালে দেখা যাবে কতটা কি কমেছে বা কতটা কি হয়েছে। দেখেছো অবস্থা, মানে মুখের কোথাও, পুরো স্কিনের কোথাও বাকি রাখেনি র্যাশ বের করতে। কপাল টপাল, চোখের ওপরে, ভুরুর ওপরে, পুরো গোটা মুখ র্যাশে ভর্তি হয়ে গিয়েছে। তাই যারা কথায় কথায় মাথায় ফুল দাও, জিপসি দাও, তারা প্লিজ একবার নিজেদের হাতে টাতে কোথাও টেস্ট করে নিয়েই করবে। কারো স্কিন এইভাবে খারাপ হয়ে যাক আমিও চাই না। আর আমি তো বোরোলিনটা লাগানোর টাইমে যেন মুখে হাত দিতে পারছিলাম না, এত খারাপ অবস্থা হয়েছিল। দেখলে মোটামুটি বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে ক্ষতি করে দিয়েছে আর কি স্কিনটার আমার। আর আমি দুটো ফটো দিয়ে দিচ্ছি, ফটোগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা আমি কষ্ট পাচ্ছিলাম বা কী অবস্থা করেছিল আমার স্কিনের এই জিপসিতে।